এখন একটা ঘটনামূলক গজল বলি, যে ঘটনা আপনাদের সম্মুখে বলছিলাম। এখন বর্তমানে দেখবেন মানুষ মানুষকে কিডন্যাপ করে। তো আপনাদের এইখানে মানুষ মানুষকে কিডন্যাপ করে আমরা শুনেছি, অনেক জায়গায় চারিদিকে হয়। কিন্তু কিডন্যাপ করার পরে সেই ছেলেটাকে, বাচ্চাটাকে যখন ফেরানোর জন্য কি ডিমান্ড করে, আমরা চোখে দেখা এখন বর্তমান যুগে টাকার যুগ, এই টাকার ডিমান্ড করে। কিন্তু এই যে টাকার ডিমান্ড করে, তো আমার দয়ার নবীর জামানায় মা হালিমার ঘর থেকে একটা ছাগলকে কিডন্যাপ করা হয়েছিল। একটা ছাগলকে মা হালিমার ঘরেতে কিডন্যাপ করা হয়েছিল। কারা করেছিল? বাঘেরা কিডন্যাপ করেছিল। তো সেই বাঘেরা যখন ছাগলকে ধরে নিয়ে গেল, একটা বাঘ যদি ছাগলকে তুলে নিয়ে যায়, সেই ছাগলকে চুমো খাবে না, খেয়ে ফেলবে। কিন্তু কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী যখন মা হালিমার ঘরে প্রথম গেলেন, সেই সময় মা হালিমার ঘরে কি হচ্ছে দেখুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেহমাতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেহমাতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। আমার দয়ার নবী মা আমিনার ঘরে জন্ম নিলেন, তাকে দুধ পান করালেন মা হালিমা। কিন্তু মা হালিমার ঘরে যেদিন প্রথম গেলেন, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। মা হালিমা এত গরিব মানুষ, তার ওই ঘরেতে অন্ধকার, আলো জ্বালাবার মতো তেল ছিল না। সেই দিন প্রথম দিন যেদিন আমার নবীকে তার অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসলেন, চিন্তা করে আহা আমি পরের বাচ্চাকে নিয়ে এসেছি, কেমন করে রাখবো, লালন পালন করব কেমন করে। তখন মা হালিমার অন্ধকার ঘরেতে চিন্তা করতে করতে মা হালিমা ঘুমিয়ে গেল। আর দয়ার নবীকে নিয়ে পাশে করে সেই মা হালিমা ঘুমিয়ে গেল। কিন্তু গভীর রাত্রে যখন ঘুম থেকে চোখ খুলে দেখে চারিদিকে আলো ভরে গেছে, চারিদিকে আলো ভরে গেছে। মা হালিমা দেখছে আমার ঘরে তেল নেই, আলোটা কোথা থেকে আসে? তো সেই আলো কোথা থেকে এসেছিল সেই দিন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, মুহাম্মাদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। তখন মা হালিমা কি বলে? অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, মুহাম্মাদের মুখ পানেতে, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। মা হালিমা বুঝতে পারিনি যে নবী মোহাম্মদকে এনেছি, ছোট্ট একটা মা আমিনার ঘর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেছে, দেখছে রাত্রিতে আলো চারিদিকে ভরে গেছে। কিন্তু মা হালিমার ঘরে যখন আমার দয়ার নবী গেল, আজীব আজীব ঘটনা ঘটছে। তারপরে আরেকটা কি ঘটনা ঘটে, যখন দুধ পান করে মা হালিমা, তখন মা আমার দয়ার নবী দোজাহানের বাদশা, তিনি একদিকের দুধ পান করতেন, আরেক দিকের দুধ পান করতেন না। কেন বলুন তো? আমরা সেই নবীর উম্মত, আমার নবী কারোর কোনোদিন হক মারিনি এই দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত। আমরা কি করে বেড়াই নিজের মনে হাত দিলে বোঝা যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ খাওয়াবার জন্য আমি যখনই তারে নিতাম বুকে, দুধ খাওয়াবার জন্য আমি যখনই তারে
নিতাম বুকে একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আর একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আর একদিকে কিন্তু কোনদিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না কিন্তু কেন কিন্তু কোনদিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না আমার ছেলে না খেলে আমার চাঁদ মুহাম্মদ আগে খেত না চাঁদ মুহাম্মদ আগে খেত না আমার ছেলের কোনো কষ্ট হলে আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। তারপর দেখুন এই যে আজিব আজিব ঘটনার মধ্যে আরেকটা ঘটনা মা হালিমা একদিন বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল আর সেই ছাগলগুলো আমার দয়ার নবী অনেক সময় জঙ্গলে নিয়ে যেতেন আর সেই ছাগলের মধ্যে দেখছে মা হালিমা দেখে দেখছে একটা ছাগল খুঁজে পাওয়া যায় না একটা ছাগল কোথায় গেল গো একটা ছাগল কোথায় গেল মা হালিমা লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যাচ্ছে না একটা তখন আমার ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় নবী যখন আমার মা হালিমার কাছে এসে বলছে মা গো আমি তোমার ছাগলকে কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমি সব জানি আমি তোমার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি তুমি যদি অনুমতি দাও কোথায় যাচ্ছে আমার দয়ার নবী সেই ছাগলকে কোথায় কারা নিয়ে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে খোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে খোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে কাজটা করেছো কোন আকেলে তখন বাঘেরা কি বলে বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ আনিনি ছাগলটিকে মারিতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আমার নবী দেখে ছাগলকে ওই বাঘেরা নিয়ে বসে আছে আমার নবীজি জিজ্ঞেস করে বলো তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি তাহলে তোমাদের উদ্দেশ্য কি জঙ্গলে কেন এনেছো বলো কি উত্তর তোমাদের আমার দয়ার নবী যখন প্রশ্ন করে আল্লাহ বাঘেদের জবান খুলে দেয় বাঘেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেকদিন তো জঙ্গলের মধ্যে আসেন প্রত্যেকদিন এই ছাগলদের নিয়ে আপনি আসেন ছাগল চড়ানোর জন্য আর শুধু আমরা বাঘ নয় যত জঙ্গলের পশু পাখিরা এই জঙ্গলের মধ্যে যারা যারা যত পশু পাখি আছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক দিদার করে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে কিন্তু কি হলো একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন না আমরা বড় চিন্তা করছি আমরা বড় পেরেশান বেকারার হয়ে আছি আপনাকে দেখার জন্য তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখুন রোজ আসেন ছাগল চরাতে বাঘেরা বলছে রোজ আসেন ছাগল চরাতে দূর থেকে নূর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছুটে আসবেনি আপনি ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই
উঠে আসবেনি আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণ দুখানে চুমিব আপনার চরণ দুখানে দরুদ পড়ে ওই বনের বাঘেরা দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল তাকবীর দাও নারী তাকবীর মানে ফ্রি বলে আসছে একটু জোরে বলো নারী তাকবীর ঠিক আছে একবার করে দেবে ছোট্ট করে একটি নাত শরীফ একদম নিত্য নতুন গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে 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 এইবার বলো তোমরা কার দিকে এর দিকে না আমার দিকে কে কে আমার দিকে হাত তুলে দেখো আমার দিকে কেউ নেই তোমার দাঁড়াও এবার হাত নামাও এইবার বলো এর দিকে কার না ওরকম হবে না যা যে কোনো একদিকে থাকতে হবে হয় আমার দিকে থাকো নালে এর দিকে থাকো কে কে আমার দিকে হাত তোলে
এবার হাত নামাও, এবার এর দিকে কারা কারা? ও একা, আরে মানে দুজন তোমার দিকে, তাই তো? আর তোমার দাদাদের দেখো, জিজ্ঞেস কর, দাদারা কি আমার দিকে? না, ওনারা কি? কেউ জানে, জানো সবাই জানে হুজাইফা জিতে যাবে। শোনো, বেশি কথা বলে লাভ নেই, বিশাল ঠান্ডা পড়েছে, আর সব আস্তে আস্তে কি বলে শাল ঘরে বুঝলে। বলো, তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? চলো প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়, একটু ইকো কম দাও। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব কি করবো? কি করবে বলো? গায়ে পানি দাও? না না, ঠান্ডা একদম পড়ছে। আর তাহলে কি করবে? আচ্ছা তুমি ওই ওই যে ওই মিডিলে যে রাস্তাটা আছে ফাঁকা, শিয়াল ঘুরছিল, আচ্ছা ওইখানটায় নামিয়ে দিয়ে চলে যাও। না, তার থেকে তুমি ফাইন করো। ফাইন করো? আচ্ছা ঠিক আছে, চলো প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তো অল্প ফাইন করো। আমি তোমাকে এই গজলটা কেন গাওয়াচ্ছি জানো? কেন? আমি দেখতে চাই যে আমি হুজাইফা, আমি আর বেশি দিন তো গাইবো না, আমার পরে তোমরা আমার এই গ্রুপটার সম্মানটা রাখতে পারবে কিনা, আমি এই জিনিসটা দেখবো, ঠিক আছে? সোজা প্রশ্ন করেছি, শোনো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? নামাজ পড়ো তো? হ্যাঁ, কেমন কেমন নিয়াত করতে হবে সানা পড়ার পরে, সূরা রুকু সিজদা, রুকু সিজদা বৈঠক। তাহলে জানাজার নামাজ পড়ো তো? হ্যাঁ, জানাজার নামাজ কেমন কেমন? নামাজ ওই নিয়াত করে সানা পড়ার পরে দোয়া 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 দোয়া। তাহলে যদি এই নামাজের রুকু সিজদা হয়, জানাজার নামাজের রুকু সিজদা কেন? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি প্রশ্ন করলে জানা যায় রুকু সিজদা নাই কেন? আচ্ছা ঠিক আছে, একবার তকবীর দাও তো, নারাই তাকবীর। সব গায়ে পানি দাও, তুমি আমার দিকে ওর তকবীর দিবি কেন? পার্টি বাজার লিয়া, এই আমি জিতে যাবো তো? যারা যারা আমার দিকে, আমি বলে দিচ্ছি ক্লিয়ার, যারা যারা আমার দিকে তারা এই যখন তকবীর দিবে তখন বলবে না, আমি যখন বলবো তখন জোরে, আর যারা এর দিকে তারা তো আল্লাহু আকবার। এবার তো শোনো, আমিও 8 বছর তোমার সাথে আছি। এইবারে তকবীর দাও না দেখি নারাই তাকবীর। কেমন হলো? ঠিক আছে, আমি জিতে যাচ্ছি। দেখো তুমি বললে, হ্যাঁ আমি বলেছি জানাজার রুকু এই জানাজাতে রুকু সিজদা নেই। ঠিক আছে, তুমি উত্তরটা শোনো তাহলে। দেখো তোমাদের উত্তর দিচ্ছি, দেখো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, ভালো করে শোনো, আমি ভালো আর করে তোমরাও শোনো, তবে তো দিলে না, শোনো। ওই আমি জিতে যাব, তুই টেনশন। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়াতকে যদি সামনে রেখে রুকু সিজদা করা হয়, তাহলে সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যাবে, আল্লাহ শিরক হয়ে যাবে। ভালো করে শোনো। বলো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমায়। টাকার দিকে দেখো তুমি বললে দিলাম, বলো। রুকু সিজদার হক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে ছাড়া কারোকে সিজদা করা যাবে না। ঠিক আছে, একটা উত্তর দিয়ে তুমি মনে করলে জিতে গেলে নাকি? আরো আরো প্রশ্ন শোনো। দুম্বা, ছাগল, উট, গরু আমরা কুরবানি করি, এর গোশত খাই। হ্যাঁ, কেন কুরবানি করি? আল্লাহ এটা যায়, এর 4টে পা আছে, 2টো কান, 2টো চোখ, মুখ সব আছে।
তুমি দুম্বা ছাগল উট গরু খাও? হ্যাঁ খাই। শুয়োর? না না শুয়োর কেন খাও না? যদি ওইগুলো হালাল হয়, জায়েজ হয়, এরও 4টে পা আছে, আবার এর গোশটা দেখবে, এই শুয়োরের গোশ যেখানে বিক্রি হয় এরা মোটা চর্বি, আচ্ছা 2 ইঞ্চি 2 ইঞ্চি চর্বি। তাহলে যদি ওইগুলো হালাল হয়, শুয়োরটা কেন হারাম? শোনো, তোমাকে সুরে প্রশ্ন করি, লিখি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, সবাই জানি আমরা শুয়োর হারাম, কিন্তু কেন হারাম? দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। একটা তো জিতে আছে, 2 মিনিটটা একটু 3 মিনিট করা যায়। জোরে তাকবীর দাও, নারী তাকবীর। এখনো ভরসা আছে তো আমি জিতবো? ও যতই উত্তর দিয়ে দিক, উত্তরটা দিয়ে শোনো, দাও। হ্যাঁ বল বল বল। আমি ও উত্তরটা দিয়ে বলবে, দেখো আমি দুটো জিতে গেছি, এইবার আমার দিকে চলে আসো, এর কথাই যাবে না। আমি শেষ পর্যন্ত জিতবো, ভরসা রাখো। একটা গোল দেওয়া হয়ে গেছে তো। আচ্ছা তুমি দাও না, আর কি আছে? শোনো, তুমি বললে দুম্বা উট গরু ছাগল ইসলামে জায়েজ, কিন্তু শুকর হারাম কেন? কেন? শোনো তাহলে বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? হ্যাঁ বলো। হ্যাঁ, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মতে মুহাম্মাদির জন্য যেটা ক্ষতিকারক, যেটা খেলে ক্ষতি হবে, সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমায়। কি করে দুটো উত্তর দিয়ে দিয়েছে, ঘুরে যাবো নাকি? ঘুরে, হ্যাঁ ঘুরবো না তো? তো আমরা, আমার সাথে আছো তোমরা, যারা জোরে তাকবীর দাও, নারী তাকবীর। আমি একবার দিই তাকবীর। দাও দাও। আমি জিতে আছি তো দুটো, একবার তাকবীর দাও, নারাই তাকবীর। জানে হয়ে যায় বাবা। আচ্ছা আচ্ছা, এখন টাকার যুগ তো, ঠিক আছে। শোনো, টাকা দিস না, হ্যাঁ হার নেই। আচ্ছা। এখন উত্তর হলো এই যে তুমি উত্তরটা দিয়েছো, খেলা শেষ নাকি আর হবে? না, খেলা শেষ না, খেলা আবার শুরু হবে। শুরু হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখছি। মানে এবার আমি তোমাকে একটু প্রশ্ন করব। ঠিক আছে, জলদি কর। ঠিক আছে, করি করছি। শোনো, সুরে বলবো না, এমনি কথাই বলবো। আমি শুরু। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো। মরা মাছি ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? না, নয় হারাম বলছি। হ্যাঁ, ওই জন্য ভালো করে শুনতে হবে। মরা মাছি ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম, কিন্তু মরা মুরগি কেন খাওয়া? আচ্ছা তুমি প্রশ্ন শোনো, বলো। মরা মাছি ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। তোর কাছে টাকা নেই, তুমি কি ফাইন করবে? টাকা ওই তো, কত টাকা? আমার টাকা এমনি জিতে আছি তো। জিতে থাকলে কি হয়? তুমি বলছো মরা মাছ ইসলামে খাওয়া যদি জায়েজ হয়, মরা মুরগি কেন জায়েজ না? একদম ঠিক আছে, ভালো প্রশ্ন করেছো, যার থেকে মানুষ কিছু শিক্ষা পাবে। শোনো, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, দেখবে হোটেলে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে আমাদের চাচা বলে। ওই হালকা বয়স হলেও চাচা এটা চলে। তো অনেকজনা দেখবেন ওয়েটার জিজ্ঞেস করে যদি কি আইটেম আছে, তখন চিকেন আইটেমের কথা যদি কথা ওঠে, বলবে চাচা টেনশন নেই, চাপ নিতে হবে না, হালাল করা। এরকম একদম, কেন জানে এরা মাল মটকানো খাবে না।
টুপি দাঁড়িয়ে আছে মানে মটকানো মাল খাবে না, এই জবাই করা হলে তবে খাবে, হালাল করা। তাহলে তুমি ভালো করে শোনো উত্তরটা। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। রক্তে রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। এটা জানো তো, রক্তমান করা হারাম জানো তো? শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমার, কি করবে বলো এখন আমার? কি করবে, একবার তবি দাও তো, নারাই তাকবীর। হয়তো একজন দুজন দিয়েছি। শোনো, খুব বুঝতে পারছো? সুন্দর উত্তর দিয়েছো, একটু যদি বিশ্লেষণ করে দাও, একটু ভালো করে বুঝিয়ে দাও তাহলে। বিশ্লেষণ করে দাও। হ্যাঁ, বুঝতে পারোনি? না একটু বলো। শোনো, মুরগির মাংস দেখবেন ডাক্তার আমাদের কি বলে, যে রেড মিট খাবে না, মানে লাল যেগুলো, গরুর মাংস, ছাগলের মাংস, এগুলো লাল রং। মুরগির মাংসটা সাদা মাংস। এই মাংসটা এমন একটা জাত, যেমন স্পঞ্জ, ওই পানিতে দিলে যেমন পানিটা শুষে নেয়, এই মাংসটা হলো এমন এই জাত। যদি মুরগিটা আমরা জবাই করলে মরে যায়, মোটকে দিলেও মরে যায়, কিন্তু আমরা জবাই করে কেন খাই শুনে রাখুন। আমরা এই জবাই করে এরকম আমাদের ইসলামের শরিয়াতে হালাল এই কারণে করা হয়েছে, মুরগিটা যদি মরে যায় জবাই করার আগে 2 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, সঙ্গে সঙ্গে সেই ওর ভিতরে যে রক্তটা আছে, ওই গোশটা এমন একটা জাতের মাংস, এই রক্তটা আস্তে আস্তে ওই স্পঞ্জের মতো শুষে নেয়, আর সেই রক্তটা গোশের ভিতরে ঢুকে যায়। এই কারণে আপনি তারপরে যতই খাল পোষ করে, যত সাবান দিয়ে ঘষে ঘষে রান্না করুন না কেন, ওই গোশের ভিতরে রক্তটা ঢুকে গেল, তখন ওই রক্তটা খাওয়া, এই গোশটা খাওয়া আর আমাদের রক্তটা খাওয়া সমান হয়ে যাবে, মানে আমাদের জন্য হারাম হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিতে পারলেন উত্তর? খুব সুন্দর, খুব সুন্দর। আর কিছু আছে? আর একটা প্রশ্ন করব, তারপর অনুষ্ঠান শেষ হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আধা ইদার আধা উদার। হ্যাঁ, আধা ইদার। এখন ব্যাপার হলো আধা অনুষ্ঠান হুয়া আধা বাকি। চলো, এখন ব্যাপার হলো তুমি একটা প্রশ্ন করবে, আর এর আর আছে নাকি? না, আর করবো না। যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই আমি, হ্যাঁ, কি করবে তুমি? কি করব, মোটামুটি শেষ করে দেবো। না, হার স্বীকার করতে হবে। হ্যাঁ, হার স্বীকার করতে, হার স্বীকার করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সবাই সামনে কান ধরে মাপ চাইতে হবে। কান ধরাটা এটা কেমন না? তাহলে আমি প্রশ্নে যাব, নালে যাব না। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ঠিক আছে। হ্যাঁ বলো, তুমি তো পারবে না মনে হয়, তা শোনো। সে দেখা যাবে। হোজাইফা আজ পর্যন্ত কারোর কাছে হারিনি, আর তুমি তো আজারতি। চলো, ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কি বলেন দাদা, পারবো? ও তো এমন প্রশ্ন করে, তুমি কান ধরার জন্য রেডি হও। আরে প্রশ্নটা শোনো মন দিয়ে। বলো, হ্যাঁ বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি বলেছি আমার নাম বাহাদুর? না, তোমার নাম। আমি বলেছি আমি এমডি হয়ে যাবো। বলো। ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ফাইন করার কথা ভুলে যাও, তুমি কান ধরার জন্য রেডি হও। আচ্ছা। তুমি বললে কোন সূরাতে বিসমিল্লাহ নাই, জলদি করে শেষ করো গো। শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। নারী তাকবীর। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কি করবে এখন বলো আমায়? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। না, মাশাআল্লাহ না। তোমাকে আমি বলেছি তুমি মাপ চাইবে। মাপ চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, হার স্বীকার করে নিলাম, ভুল হয়ে গেছে। কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। জীবনে আর কোনোদিন আমার সঙ্গে লাগবে না।
তুমি তো আমার ছাত্র, আমি কতজনের সঙ্গে এই যুদ্ধর গজল বলেছি এই প্রশ্ন উত্তরে, এখনো পর্যন্ত একটা ভিডিও দেখিয়ে দাও যে আমি হার মেরেছি, এখনো হারিনি, আর তুমি আমার ছাত্র, আমাকে হেরিয়ে দেবো। ঠিক আছে, এবার প্রশ্ন রেডি করছি। যাই হোক, আশা করি আপনাদের কিছু বোঝাতে পারলাম। এই গজলের উদ্দেশ্য হলো, কেন একই ক্যাটাগরির যদি গজল হয় না, সব সময় মানুষ বিরক্ত হয়ে যায়। ওই কারণে আমরা চিন্তা করি কিছু নিত্য নতুন নতুন আইটেমে আপনাদের সম্মুখে কিছু শিক্ষামূলক। দেখুন